আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন, এখানে নিয়েছি আমি এক বাটি আটা। এখন আটার সঙ্গে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি নিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিচ্ছি না, এটা দিলে কিন্তু একটা ক্রিস্পি ভাব আসবে আর কালারটাও সুন্দর হবে, তার জন্য। এখন আমি চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নেব, যেভাবে আমরা রুটি পরোটা বানানোর ডো তৈরি করি ওইভাবে। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তবে দেখুন, আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে হালকা অল্প একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব। তারপর দেখুন, চলে আসলাম পুর তৈরি করতে। এখানে আমি নিয়েছি 2টা কাঁচা আলু। আলু 2টা গ্রেট করে নিব। আজকে আমি শুধু আটা আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করব। আলু 2টা গ্রেট করা হয়ে গিয়েছে। দেখুন, এখন কিন্তু আমি চলে যাব পুর তৈরি করতে। আলু ধুয়ে নিয়ে চলে আসলাম আর চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। তার ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। দিয়ে এখন পেঁয়াজটা কিন্তু ভেজে নিব। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে এখন ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকমের ঝাল খেতে পছন্দ করে। তারপরে দেখুন, কিছুক্ষণ ভেজে কিন্তু গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব 2টা বটবড়ি কুচি করে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন বা শুধু আলু দিয়েও বানাতে পারেন। এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চলে আসলাম। এখন আমি মাছ থেকে একটু ফাঁকা করে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার কারণে কিন্তু আর একটু টেস্ট বাড়বে আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন। আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে সব কিছুর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। ডিমটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এর টেস্ট দ্বিগুণ হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যে ডিমের গন্ধ থাকে না। এখানে আমি দিয়ে দেব আরও স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা। এই 2টো উপকরণ দিয়ে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু অসম্ভব মজা হবে। যারাই খাবে তারাই কিন্তু আপনাদের প্রশংসা করতেই থাকবে আর বারবার খেতে চাইবে। তারপর দেখুন, পুর তৈরি করে চলে এসেছি। ডোর কাছে ডোটা একটু মেজে নিব। মেজে নিয়ে এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নিব। প্রথমে আমি এখান থেকে 6টা লেচি কেটে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটা রুটির আকারে বেলে নিব। দেখুন, প্রথম রুটিটা কিন্তু একটু বড় হয়েছে। তারপর কিন্তু আমি কমিয়ে কমিয়ে ছোট ছোট রুটি বেলে নিয়েছিলাম, কারণ এত বড়টা থেকে এর থেকে একটু যদি রুটিটা একটু ছোট হয় তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে।
এখন রুটিটা বেলার পরে আমি এখানে পুরটা দিয়ে দেব। আমি আমার পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে দিলাম। আর নামমাত্র তেলে শুধু ভাজতে হবে, তার জন্যই এটা হেলদি নাস্তা। আমি পুরটা একটু এই সাইডে এগিয়ে দেব। এখন কিন্তু আমি এভাবে বটে নেব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। দেখুন রুটিটা বড় হওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার শেপটা অতটা সুন্দর হয়নি। আর এখানে কিন্তু আমি একটু পানি লাগিয়ে দিব, শুধু পানি, যাতে জয়েন্টটা খুলে না যায়। একটু পানি দিয়ে দিলে কিন্তু একদম আটকে থাকবে। এখন এটা আমি এভাবে পেঁচিয়ে নিব। এখানে বেলাবেলির কোনো ঝামেলা নেই। এখানেও এই মাথায়ও কিন্তু একটু পানি দিয়ে জুড়িয়ে দিলাম। আর এখন দেখুন হাতের সাহায্যে একটু আলতো করে চাপ দিতে হবে। হাতের সাহায্যে আলতো করে চাপ দিয়ে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তবে দেখুন আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা অফ ক্যামেরায় বানিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দুটো নাস্তা বানানো দেখিয়ে দিছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। আমি কিন্তু চাটা বানিয়ে ভাজতে চলে এসেছি। এখানে দেখুন নামমাত্র হালকা একটু তেল দিয়েছি। তরকারি রান্না করতেও কিন্তু এর চেয়ে বেশি তেল ব্যবহার করি আমরা। তেলটা গরম হয়ে যাওয়ার পরে নাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। মিডিয়ামের থেকে একটু কমে ভেজে নিতে হবে, নয়তো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তার জন্য কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, মানে আর একটু বেশি তেলে। আমি এভাবে অল্প তেলেই ভেজে নিব। আর দেখতে পাবেন ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে কিন্তু এটা নাস্তাগুলো ফুলে উঠবে। জানি না কতটা বুঝতে পারছেন, আমার নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুরই ব্যবহার করিনি। দেখুন নাস্তাগুলো ফুলে কতটা হয়েছে। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।